ও মুর্শিদ দয়াল কেতে ভাঙা ঘর তার উপরে নরে চোর কোন দিনে জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে ও ছাবু চান কেতে মোর ভাঙা ঘর তার উপরে নরে চোর কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আবেরি নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে মহিম চান আবেরি নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লোটাইয়া নিল চোরাই রে ও মুর্শিদ ঝলকে ঝলকে উঠে পানি রে ও সাবজান কেতে মোর ভাঙা নাও তার উপরে তুফানে বাও ঝলকে ঝলকে উঠে পানি রে তোমরা কয় বইরা বড়ির ঠাই এই তরির ভরসা নাই কয় মহিম চন্দের ঠাই এই তরির ভরসা নাই লাহুরি দরিয়া দিতে পারি আমার দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে এই বুক অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবুকজন আশিকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এরই নাম হলো বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে তেমন একটা সুখ সুবিধাও নাই অত্যন্ত চমৎকার আজকে আমাদের উভয়েরই বন্ধনা পরিচয় হামনাথ শান প্রার্থনা পরিশেষে কর্তৃপক্ষ থেকে একটা পালা দেওয়া হয়েছে আজকের পালা হলো গুরু আর শিষ্য গুরু শিষ্যের পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ কেউ করবেন না হই হুল্লা যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাঁশি আর ঢোল কথায় কথায় হবে ভুল পাবেন না কোনো কথার আজকের পালা গুরু শিষ্য যিনি আমাদের এই স্টেজ পরিচালনায় আছে আবুল সরকার ভাই উনি আমাদের বন্ধনার পরে দাঁড়িয়ে বলতেছে কয় আজকে তো মেয়ের জামাই পরিচয় দিছে
আসলে আজকে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। এই মেয়ের জামাই যখন আমার মেয়ের নাম ছিল তার আগে থাকতে মেয়ের জামাই, যখন আমার মেয়ে দিয়েই নেই তার আগে থাকতে কিন্তু মেয়ের জামাই, এখন তো দিয়েই দিচ্ছি। কয় যেহেতু মেয়ের জামাই পরিচয় দিছে আর উনি হলো শাশুড়ি, তাহলে তো ছেলে আর মা পালা তো গুরুর শিষ্য। আমি পড়ে গেছি বিপাকে, কারে মনে হয় কোন ভাত দিয়ে। আসলে বিপাকে পড়ার মতো কোনো কিছু নাই। আমরা তো টাঙ্গাইলের মানুষ, নাকি টাঙ্গাইলের বাইরে কেউ আছেন? টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ না? আচ্ছা, দাইরাপুর ফাইলা পাগলার দরবার আছে না, আপনারা গেছেন? যে যারা বাজারে যায় বাজার করার জন্য, সবজি কেনার জন্য, যে জিনিসটা ছাড়া একেবারে চলে না, ওই যারা সবজি কেনার জন্য যায় তারা যায় আগে খুঁজে, কয় দাইরামুড়ের কাঁচামরিচ আছে না, খুঁজে কিনে কয় দাঁড়িয়াপুরের কাঁচামরিচ নাই। ওই কাঁচামরিচটা কিন্তু দেখতে একেবারে ছোট, কি ঠিক না? ওই মরিচটা কিন্তু দেখতে একবারে ছোট, কিন্তু ঝাল কিন্তু বেশি। তো আবু তালিব সরকার কিন্তু ওই রকম, দেখতে হয়তো ছোট দেওয়া যায় কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে যদি আমরা নিতে পারি। কারণ রান্না ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, পেটে যদি জায়গা না থাকে খামু কেমনে? আগে পেটে জায়গা থাকতে হইব না, তাহলে নয় খাবারটার টেস্ট বোঝা যাবে। তো যে পালাটা দিছে গুরু শিষ্য পালা, এই পালাটা আমার আর আবু তালিব সরকারের অ্যাভেলেবেল আছে, অনেক আছে। আজকে নতুন না, এই পালাটা অ্যাভেলেবেল আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। যারা ইউটিউব চ্যানেল আসছে, যে আমার ভাই আসছে, আরও যিনারা আসছে, ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যাবে। কিন্তু একটা কথা আমি বলি, সেটা হলো ওনার যিনি উস্তাদ আমার মালিক সরকার কাকা, উনি একজন শ্রদ্ধাভাজন আমাদের বাউলের মাথার মণি, উনি একজন কবি, ভালো একজন সাধক, যার গান সব শিল্পীরাই করে থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, দূরের থেকে কেউ যদি আবু তালিব সরকারের না দেখা গান শুনে অবিকল কিন্তু মনে করবে মালিক সরকার গাইতেছে, কি বাজান? অবশ্যই ঠিক না? তো এইটা কয়জনে অর্জন করতে পারে? একটা গুরুত্বপূর্ণ কথা কইছে, একজন মুর্শিদের 6 জন ভক্ত থাকে, সবাই কিন্তু মুরিদ হয়, খেলাফত পায় না। 6 জনের মধ্যে একজন পায়, বাকি কিন্তু 5 জন চলে যায়। তো এটা করতে গেলেও একটা সাধন ভজনের বিষয় আছে। তো যে পালাটা দিয়েছে গুরু শিষ্য, আমার মতো অনেক লোক আছে পালা শুই নেই, অনেকে গেছে গা, পালা শুই নেই গেছে গা, যাইতেছে আর কইতেছে কি কইব তা আমরা জানি, থাইকে আর কি করুম, বাড়তে যে ঘুম পারি। ওনার জন্য ঠিক আছে, কিন্তু আমি মনে করি কি এই গুরু শিষ্য পালা ছাড়াও অনেক পালা আছে বাবা। প্রত্যেকটা পালা লক্ষ্য করে দেখবেন, রাত্রি 1টা বা 2টা বাজলে গুরু ভক্তের কথা ছাড়া কোনো পালা সম্পূর্ণ হয় না। কেননা দুনিয়াটার নীলা খেলাই হলো গুরু ভক্ত দিয়া, সবাই জানে, সবারই মুখস্থ, কিন্তু আমার ধারায় তা হলো না। তার কারণ শিষ্য পালাটা গাইতে গেল অনেক একটা কঠিন পালা। অনেকেই বলে সহজ না, শিষ্য যে গায় তার জন্য একটা কঠিনতম পালা। সাধন ভজন ভক্তি বিশ্বাস যার মধ্যে না আছে, সে কোনোদিনই শিষ্যের ভূমিকায় গান করতে পারে না। তো আমার মধ্যে তো কোনো কিছুই নেই, তবু আমি চেষ্টা করব। আবু তালিব সরকার যদিও আমার গুরু না, আমি ওনার শিষ্য না, কিন্তু যিনি আমার 4 তরিকার মুর্শিদ, আমার দয়াল বাবা তোয়ার চান, আমার সেই দয়ালের রূপটা আজকে যিনি আমার গুরু, আমার গুরুর মধ্যে বসিয়ে আমি আমার গুরুর পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব। তাই পালা গানে চলে যাব। পালা গানে চলে যাওয়ার আগে আমার একটা কর্তব্য, এটা আমার দয়াল নবীর আমল থেকে আসছে বাবা। গুরু গোসাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হইলে গুরুকে গুরুপদে ভক্তি করতে হয়, কিন্তু এখন তো ডিজিটাল বাংলাদেশ, এটার এখন আমরা করি না। কারণ এমনও আছে দয়ালের বাড়ির শাসেই শিষ্যের বাড়ি, বাজারে যাইতে সময় দেখা হয় না। এই যে শিবপুর বাজার, এই যে মহিষানন্দ বাজার, বাজারে যাইতে সময় তো দয়ালের সাথে দেখা হয়। মনে মনে চিন্তা করি দিনের বেলা, এখন যদি আমি ভক্তি দিতে যাই আমার মাথা তো নিচু করতে হবে, আর মাথা যদি নিচু করি 10 জনে দেখলে তো আমার মান সম্মানের কিছু থাকে না। আমার নিজের মান সম্মানের কথা চিন্তা কইরা আমি আমার দয়ালের প্রাপ্য সম্মানটুকু করি না। আসলে বিষয়টা এরকম না, দয়াল যেখানে যে অবস্থায় থাকুক না কেন অবশ্যই অবশ্যই তাকে প্রাপ্য সম্মানটুকু দিতে হবে, কেন গুরুর সাথে তুলনা কাউকে করা যায় না।
তাই আমি আমার গুরুচরণে গুরুপদে ভক্তি দিয়ে একটা ফুলের মালা দিয়ে আমার কর্তব্যটা করে তারপরে আমি আমার পালা গানে চলে যাব। ধন্যবাদ সবাই। এইবার চলে যাব পালা গানে। পালা গানে চলে যাওয়ার আগে আমার আবুল ভাইয়ের একটা কথা, এই ঘুরে ফিরে কিন্তু একদিকে যাইতেছে। কথাটা এরকম, আমার বাবাজি দয়াল নবীর নামে দরুদ পাঠ করছিল, বাজাইছিল, বেহালাই বাজছে, হারমোনিয়াম বাজছে, আর বাঁশের বাঁশি বাজছে। মন্দিরে পেট আর এই যে ঢোল বাজলো না, তার কারণ কি? এটা ছিল ওনার কাছে, উনি ওনার মতো কইছে, ওনারই কইছিলেন, এটাই তো ভালো ছিল। আমার একে লেগা টাইনা আনলেন, ওনারা বাজাই নাই, আমি ওনাদের দিয়ে বাজাইছি, এটাও দোষ হয়েছে। যামু কোন দিকে? আগে বাজাই নাই, এটা একটা দোষ, এখন বাজাইছে, এটাও একটা দোষ। আমারে কইতেছে, কই আপনি যখন বাজাইলেন তখন হারমোনিয়াম বাজছে, বাঁশের বাঁশি বাজছে, এই যে মন্দিরা উনি বাজছে, এই পেট মাস্টার উনি বাজাইছে, ঢোল বাজাইছে, তাহলে আপনি আবার কোন আইনে বাজাইলেন? উনি একটা বেজাইলে লোক, বাজাইলেও দোষ, না বাজাইলেও দোষ। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি বাবা, যারে সৃজন না করলে আমার আল্লাহ 18,000 মাখলুকাতের ভিতরে কোনো কিছু সৃষ্টি করতেন না। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অনেক জায়গায় বর্তমানে দয়াল নবীর নামে দরুদ কিয়াম পাঠ করে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, তারা মানুষদেরকে বলে বেড়াইতেছে দয়াল নবীর নামে কোনো দরুদ কিয়াম পাঠ করা যাবে না, এটা হলো একেবারে নাদাত। কি বলে কিনা? আরে একটাবার চিন্তা কইরা দেখলাম না, যারে না বানাইলে তোমারে আমারে কেউরে বানাইতো না। আমার আল্লাহ কইছে যে আমার দোস্তরে ভালোবাসে সে আমি আল্লাহ আমারে ভালোবাসে, যে আমার দোস্তকে ভালোবাসে না সে আমি আল্লাহ আমাকেও ভালোবাসে না। আর তোমরা শুনিয়ে রাখো, আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী হলো পশু পাখির নবী, ফেরেশতাদের নবী, যিনি ইনসানের নবী, পাহাড় পর্বতের নবী, এই বিশ্বের নবী। আল্লাহ অবশেষে বলছে সে আমারও নবী। আমার আল্লাহ যার নামে নিজে দরুদ কিয়াম পাঠ করছে, আর আমরা সেই জায়গায় করতে পারি না। তাই সেইটার সাথে মিল করে আমরা সবাই একটু মিল করে দয়াল নবীর নামে একটু দরুদ কিয়াম পাঠ করলাম, যাতে দয়াল নবী যেখানেই থাকুক না কেন ওনার যেন একটু সুদৃষ্টি অর্পণ আমাদের সবার উপরে। কথাটা বলার চেষ্টা করলাম। এবার একটা গান করব, অত্যন্ত চমৎকার একটা গান করছে সাধক হালিম বয়ত্রীর লেখা গান। সেই গানের মধ্যে একটা ছন্দ শুনতে পারলাম, মাওলা জিদি আছে বাক্স, সঙ্গে দিছে তালা চাবি, সময় মতো খুললে পরে ওই মাওলার দেখবি মহান ছবি। তো যেই জায়গায় আমার গুরুজি গান রাখছে ওই জায়গা থেকে তো আমার একটা গান রাখতে হয়। উনি সাধক হালিম বয়াতির গান গাইছে, আমি সাধক লালন সাইজের একটি গান, এই জায়গার উপরে ভিত্তি করে গান করি, তারপর কিছু কথা কিছু আলোচনা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে আমি কেমন দেখু নিব তালা, ওরে আমি কেমন দেখু নিব তালা, ও দয়াল কেমন দেখু নিব তালা, সেই ধন দেখিব না ইহনে, ঘরের চাবি ও রইল পহরেরি হাতে রে, ঘরের চাবি। আমি কেমন দেখু নিব তালা, ওরে আমি কেমন দেখু নিব তালা, ওরে সবই করে হাতে সবই করে হাতে
ঘরে বুঝাই শোনা দয়াল করে করে লেনা দেনা রে দয়াল আমি চোখ থাকিতে হইলাম কানা আমি চোখ হইলাম কানা। আমি চোখ থাকিতে হইলাম কানা সেই ধনে না পারলাম দেখিতে ঘরের চাবি ও চাবি পরে এই গানটা ধরার কারণ রাত্রি প্রায় 1টার কাছাকাছি বাজে। পালাটা যদি রাত্রি 11টার সময় হইতো তাহলে আরেকটু অন্যরকম ভাবে গাওয়া যেত, যেমন আপনার বাড়ি কই, গুরু আপনার পরিচয় কি, আপনার আসল নাম কি, আপনি কোথায় থাকেন, এরকম একটা বিষয়, তাই না? কিন্তু যেহেতু রাত্রি 1টার কাছাকাছি বেজে গেছে, আর দয়াল কিন্তু একটা কথা বলছে, এটা কিন্তু একেবারে সত্য কথা। মুর্শিদের কাছে কেউ এই যে নামাজ পড়ে কিভাবে, যায় নামাজের দ্বারাই কিভাবে, অজু করার দোয়া কি, বাহিরে যাওয়ার দোয়া কি, এই সমস্ত শিখার জন্য কিন্তু দয়ালের কাছে কেউ যায়। কারণ এইটা শিখার যদি কারো আগ্রহ থাকে, নামাজ শিক্ষা বই কিনলে এই বইয়ের মধ্যে সমস্ত কিছু লেখা আছে, কিন্তু ওই বইয়ের মধ্যে এই কথাটা লেখা নাই যে আমি নিজেকে নিজে কিভাবে চিনতে পারব। অর্থাৎ দয়ালের কাছে এই জন্য যাওয়া হয় নিজেকে নিজে চিনার জন্য। আমি শিল্পী সরকার, এই যেটা আমার হাত, এটা আমার পা, এটা আমার মাথা, আমি চলে গেলে বলবে কি এটা শিল্পী সরকারের লাশ, কি বাবা তাই বলবে না? আমার প্রাণ পাখি যদি আজকে চলে যায়, আমাকে দেখে দেখে বলবো যে শিল্পী সরকারের লাশ পড়ে আছে, তাহলে সবই কিছুর একটা নাম আছে, কিন্তু আমি শিল্পী সরকার, আমি কই? তাই নিজেকে নিজে চেনার জন্য, অর্থাৎ স্রষ্টাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হয়। তাই এই জন্য এই গানটা এই জায়গায় দাঁড়িয়ে ধরলাম, কেননা আমার গুরুজি বলেছে মাওলা যদি আছে বাক্স, সঙ্গে দিয়েছে তালা চাবি, সময় মতো খুললে তালা দেখবি মাওলার মহান ছবি। এটা তো দয়াল আমারে বলে দিল, মাওলা আমাকে সৃষ্টি করেছে, আমার মাঝে একটা তালা চাবিও দিছে, আমি একটা বাক্স, সময় মতো যদি তালাটা খোলা যায় তাহলে ওই মাওলার মহান ছবি দেখা যাবে। এটা দয়াল আমাকে বলে দিছে, কিন্তু সময় কোনটা তা তো জানি না। আর আমি যে খুলবো, আমার কাছে তো চাবি নাই, আমার চাবি তো আরেকজনের হাতে, তাহলে আমি তালাটা খুলবো কিভাবে? এই তালা খোলার কায়দা কৌশল বিষয়বস্তুটা কি? আমার চোখ আছে, তবু আমি চোখ দিয়ে সেই ধম দেখতে পারি না, তাহলে ওই ধম দেখতে গেলে আমার আবার কি কর্ম সাধন ভজন করতে হবে? এই জন্য লালন সাজির এই গানটা আমার এই জায়গায় গাওয়া। রাজি হইলে দারুয়ানি দয়াল দ্বার খুলিয়া দিবেন তিনি রে। হায় রাজি হইলে দারুয়ানি ও দয়াল দ্বার খুলিয়া দিবেন তিনি রে। আমি কাহারে পাকই চিনি শুনি, ও দয়াল কাহারে পাকই চিনি শুনি, আমি বেহেরা হাই গুণ রে ঘরের চাবি।
মানুষের আছে রে মন, সাবুচান মানুষ হইল অমূল্য রে এই মানুষে আছে রে মহিম চান মানুষ হইল অমূল্য রে ওরে ফকির লাহালোহন বলে পাইয়া সেই ধন আমি না পারলাম চিনিতে ঘরের চাবি আমি কেমনে খুলিব তালা সেই ধন দেখিব নয়নে, ঘরের চাবি রইল পরেরই হাতে। দয়াল, আমারও মনে আশা জাগিয়ে আমি ঘরের তালাটা খুলে মহান মাওলার সেই ছবিটা দেখার জন্য, কিন্তু আমি পারি না। কেন পারি না? আমার ঘরের চাবিটা তো অন্যের হাতে পড়ে রয়েছে। তাই আমি তার কাছ থেকে চাবি আনতে গেলে আমার কর্ম করতে হয়, সাধন করতে হয়, ভজন করতে হয়। এখন কি কর্ম, কি সাধন, কি ভজন আমি তা জানি না। তাই কোন কর্মের বিনিময়ে, সাধনের বিনিময়ে চাবিটা এনে আমার ঘরের তালা খুলে আমি যেন সেই মহান মাওলার ছবি দেখতে পারি। তাই সেই সাধন ভজন কর্মের বিষয়টা কি? এই গানটা লালন সাইজির গান, যে গানকে গান বলা হয় না, পবিত্র কালাম বলা হয়। ওনার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, কিন্তু আমার গাওয়ার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তাই সবার কাছে ভুল ত্রুটি ক্ষমা চাই। যে গানটা আমি গাইলাম, এই গানের ভিতরে কিছু আধ্যাত্মিক কথা আলোচনা আছে, কিছু হাকিগত আলাপ আলোচনা আছে, কথা আছে আমার মুর্শিদের চরণে। আমার এই গানটা নিবেদন রইল, গানের ভিতর থেকে যে কথাগুলো ভালো লাগে আমার দয়াল যেন ঠিক ওই জায়গা থেকে কথা আলোচনা একটু বলার চেষ্টা করে। গেল গানের কথা। এবার মৌখিকভাবে দুটি কথা রাখবো। তার একটি কথা, উনি মুখে গায় নাই, দোহারিও গায় নাই, কিন্তু একটা মিউজিক বাজাইছে। আপনারা মিউজিকটা শুনছেন তো, তাই না? নিরিগ বান্ধরে দুই নয়নে, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভুইল নাম তাহারে ও প্রেমের গাছে রসের ফল রসে করে টলমল, ও কত ভ্রমর হই পাগল, সেই ফলে গুরু সেবায় শিষ্যে দিলে অমর হয় সেই সংসারে। সেই ফলে গুরু সেবায় শিষ্যে দিলে অমর হয় সেই সংসারে। ভুইল না মন তাহারে, জগতে ভুইল না মন তাহারে। আজকে মিউজিক বাজাইল, নিরিগ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। প্রেমের গাছে রসের ফলে রসে করে টলমল, কে
কেউ কেউ বলে গুরু খাইয়া শিষ্যরে দিলে, আবার কেউ কেউ কয় শিষ্যে খাইয়া গুরুরে দিলে। আসলে গানের মূল কথাটা হলো গুরু সেবায় শিষ্যে দিলে অমর হয় সেই সংসারে। কত হাট বাজারে যাই, কত জায়গায় যাই, কিন্তু আমি এই ফল পাই না, কোথাও পাওয়া যায় না, কোনো টাকার বিনিময়েও পাওয়া যায় না। যদি পাওয়া যাইতো তাহলে ওই ফল দেয় না আমি আমার মুর্শিদের সেবায় দিতাম। বাজারে গেলে কাঁঠাল পাওয়া যায়, আম পাওয়া যায়, লিচু পাওয়া যায়, আপেল পাওয়া যায়, আঙুর পাওয়া যায়, মালটা পাওয়া যায়, কত ফল পাওয়া যায়, কিন্তু যেই ফল গুরু সেবায় দিলে অমর হওয়া যায় সংসারে, সেই ফল কোনো বাজারে আমি পাইলাম না। যদি নাই পাওয়া যায় তাহলে কি কবি মিথ্যা কথা কইছে? কবি মিথ্যা কথা বলে নাই। অবশ্যই অবশ্যই আছে, আছে বিধায় বলা হয়েছে। এই জন্য আমি আমার মুর্শিদের কাছে একটু জানতে চাইবো, ও দয়াল আমি কোথায় গেলে এই ফল পাবো? যেই ফলাই না আমি আপনার চরণের সেবাই দেব। আর এই ফলের তো একটা মৌসুম থাকে, সব ফলের একটা মৌসুম থাকে না? তাহলে এই ফুলের মৌসুমটা কোন সময়? কোন সময় এই ফল পাওয়া যায় যেই ফল এনে একজন শিষ্য তার মুর্শিদের সেবায় দিলে তার অমরত্ব লাভ করা যায়। আর এই ফলটা আস্বাদন করার কর্মসাধন ভজনটা কি? এটা স্বাদটা কি, সুস্বাদুটা কি? মূলত এই ফলের হাকিগতটা কি? অন্যান্য শিল্পীর কাছে বললে অন্যরকম বুঝায়, কিন্তু আজকে আমি চাই বাজান আমার ওই দিকে যাইবো না। মূলত যে জায়গায় কর্ম, যে জায়গায় ভজন সাধন, যে জায়গায় কথা, আমার বাজান ঠিক ওই জায়গা থেকে আমাদের দেওয়ার চেষ্টা করবে। এই কথাটা আর আমার গানের ভিতরে যে কথাগুলা, এই কথাগুলা আপনার কাছে আমার একটু আলোচনা রইল, জানার বিষয় রইল। প্রথম স্টেজ, এর বেশি আর আমি বললাম না। এই পর্যন্ত এই কথা আপনার চরণে। ধন্যবাদ সবাইকে। ওরে যাবি পরে ঘরের যাবি পরে আমি কেমনে খুলিব তালা, ওই আমি কেমনে খুলিব তালা, সেই ধন দেখিব নয়নে, ঘরের চাবি ও আছে পরে রে, ঘরের চাবি ও আছে পরে রে, ঘরে চাবি। আমি আমার জায়গা থেকে একটি গান রাখার চেষ্টা করলাম, গানের ভিতরে কিছু কথা, কিছু আলোচনা। আজকে চাইতেছে একটু পালাটা অন্যরকম করে গাওয়ার জন্য, এই জন্য শুরুটা এই জায়গা থেকে করেছি। তো এবার একটি করে গান, গানের ভিতরে কিছু কথা আলোচনা, আর একটি গান দয়ালের দরবারে প্রার্থনা। তাই আমি সেদিকে দৃষ্টি করে, যেহেতু আমার সাবু চানকে স্মরণ করে আজকের এই মিলন মেলার আয়োজন, এই দরবারটা এসেছে মূলত পক্ষিয়া বরিয়াবর থেকে। সে জায়গার থেকে সিঁড়ি বাই সিঁড়ি এই জায়গায় এসে থেমেছে। তো সেদিকে লক্ষ্য করে দয়ালে নামে একটা প্রার্থনা গান করে বসে যাব। গানটা আমার এইভাবে থাকবে, আমার সাধুচাঁদের ভক্ত যারা, আমার আলাউদ্দিন চান, আমার মহিম চান, আমার বৈরাবরীর ভক্ত যারা, বাজান দু একটি কথা বলি। আসলে আমার ধারায় হয় নাই, আমি করতে পারি নাই। ভাবুক কবি বিজয় সরকার বলছে, আমায় মানব কুলে জন্ম দিয়ে ও গুরুজি কেন ভাই ভবে পাঠালে, জন্মটা তো আমার গেল বিফলে। সাইজি লালনের একটি বাণী, নইলে মোর দশা কি এমন হয়, সাবু চান আমি ওই চরণে তোমার দাসের যোগ্য নয়।
ময়মনসিংহ নেত্রকোনার বাউল সালাম সরকারের একটা গানের বাণী। আমি মানুষ কোলে লইয়ারে জন্ম করিতে পারলাম না চোখ মানুষের কর্ম। বাজান, জন্মটা আমার মানুষ কোলে, কিন্তু আমার মানব জন্মটা তো বৃথা চলে গেল। কেননা আমার মতো কিছু আম শিষ্য আছে যারা মরার ভয়ে মুরিদ পড়ে। লোক সমাজে শুনে বায়াত না পড়লে হাসরের মাঠে নবী সাফায়াত করবে না। এই সাফায়াতের জন্য, লোভের জন্য একজনের কাছে যাইয়া মুরিদ পড়ে। সেই যে পড়ে আসে বাবা, আর কোনোদিন দয়াল বাড়ি যায় না। দয়ালের বাড়িতে একটা উরস হয়, ওই দিনও সে যায় না। গ্রামের যদি কেউ জিজ্ঞেস করে তোমার দয়াল বাড়িতে ওরস না, তুমি যাইবা না, এক কথাই বলে দেই, যাইয়া কোনো লাভ হবে না, গুরুজি আমাকে কোনো কিছু দেয় না। বলি না বাবা এরকম? ওই লোকটার কোনো কর্মে এক সময় দেখা যায় কিছু টাকার মালিক হয়, অর্থের মালিক হয়। যখন অর্থ হয়ে যায়, বাজারে যায় একটা গরু কিনে বা একটা মহিষ কিনে নিয়া ওইটারে সুন্দর করে সাজাইয়া যে ব্যাংক পাটি বাজাইতে বাজাইতে দয়াল বাড়ি যায়। 5 বছর পরে ওই যেই ব্যক্তির কাছে কইছিল দয়াল বাড়ি যায় কোনো লাভ নাই, দয়াল আমারে কিছু দেয় না, ওই ব্যক্তির সাথে দেখা। তখন ওই লোকটা আবার জিজ্ঞেস করে, কি গো তুমি না কইছো দয়ালে কিছু দেয় না, দয়াল বাড়ি যাও কিসের জন্য? হাইসা দিয়ে বলি, ভাই 5 বছর ধরে যাই না, দয়ালের খাজনাটা বাকি পড়ছিল, হাতিয়াটা বাকি পড়ছিল, কেউ কেউ আবার ভিক্ষাও কয়। আরে এই যে দেখো, আমি 1 লাখ টাকাতে একটা গরু কিনে নিয়ে দয়াল বাড়ি যাইতেছি, নিজের একটু গর্ববোধ মনে করি। গেলাম, 10 জনে দেখলো, ওইটারে নিয়ে কি করলাম, দরবারে দিলাম। আমার তরিকার ভাইয়া ওইটারে জব কইরা, কুরবানি কইরা, তবারক পাকাইয়া মানুষকে দিয়ে দিল। পাড়ার প্রতিবেশী বলে, সাবুচান্দের একটা ভক্ত দেখো 1 লাখ টাকাতে গরু নিয়ে আইছে। কথাটা আমি শুনলাম, শুই না আমার খুশিতে অন্তরটা ভরে গেল। ও বেকুবের দল, একটা জিনিসকে চিন্তা করে দেখছি, যারে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম, ও তো একটা বনের পশু, আর জন্মটা তো পশু কুলে। ওর আমি কিনে নিয়ে আইসা আমি আমার সাবুচান্দের দরবারে দিলাম, ও নিজে কুরবানি হইয়া মানুষের সেবাই লাইগা ওর পশু জন্মটা ধন্য করলো। আলাউদ্দিন চিস্তি, আমার মানব জন্মের কি হইল? আমি তো একটা বারের জন্য আমার সাবুচান্দের দরবারে কুরবানি হতে পারলাম না। আমি তো একটা বারের জন্য আমার মহিমচান্দের দরবারে কুরবানি হতে পারলাম না। কি হলো, এই মানুষ কোলে জন্ম নিয়ে কোনো লাভ হলো না। তাই সাবুচান, আজকে দেখারও বড় ইচ্ছা জাগে, যদি একটা নজর আমি তোমারে পাইতাম, যদি একটা নজর দেখতে পারতাম, তাহলে আমার এই তাপিত প্রাণটা শীতল হইতো।